আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে পাইথনে ভেরিয়েবল ডিক্লেয়ার এবং ভ্যালু অ্যাসাইন করতে হয় সেই বিষয়টি আমরা আজকের ভিডিও থেকে জানবো। তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো আমরা চলে আসলাম আমাদের প্রত্যেক ক্লাসে আমরা যেটা করেছিলাম যে আমরা জাস্ট একটা প্রিন্ট ফাংশন রান করেছিলাম আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে এবং সেটার আউটপুট আমরা টার্মিনালে দেখতে পেয়েছিলাম। আজকে আমরা পাইথনে ভ্যালু কিভাবে ডিক্লেয়ার করতে হয় এবং অ্যাসাইন করতে হয় সেই বিষয়টা জানবো। সেজন্য আমরা একটা নতুন ফাইল তৈরি করব। যেমন এখানে আমি দিচ্ছি যে ভেরিয়েবল আন্ডারস্কোর ডট পিওয়াই, ঠিক আছে, আমরা একটা নাম দিয়ে দিলাম এবং এখানে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার এবং অ্যাসাইন করা শিখব। তো ভেরিয়েবলের নাম ডিক্লেয়ার করার আগে অবশ্যই কিছু বৈশিষ্ট্য এবং কিছু নিয়ম আপনাকে জানতে হবে। তো নিয়মগুলো খুবই সহজ, আমরা খুব দ্রুত এগুলো আয়ত্ত করতে পারবো। তো আমরা সেই নিয়মগুলো আসার আগে আমি একটা টেক্সট ফাইলে আমি কিছু নিয়ম লিখে রাখছি। মানে কিছু নিয়ম বলতে এই নিয়মের বাইরে আর কোনো নিয়ম নাই। তো প্রথমে যেটা বলা আছে যে এ ভেরিয়েবল নেম মাস্ট স্টার্ট উইথ এ লেটার অর আন্ডারস্কোর ক্যারেক্টার, অর্থাৎ আপনি যদি কোনো ভেরিয়েবলের নাম দেন সেটা আপনার নামও হতে পারে। তো আপনাকে অবশ্যই কি দিতে হবে, লেটার দিয়ে শুরু করতে হবে অথবা আন্ডারস্কোর দিয়ে শুরু করতে হবে। যেমন আমি যে একটা এক্সাম্পল দিই এখানে, যেমন আপনি এখানে লিখতেছেন যে ভেরিয়েবলের নাম দিবেন সাকিব। তো অবশ্যই আপনাকে এখানে কিন্তু আপনি লেটার দিয়ে শুরু করছেন, এস একটা লেটার, অথবা আপনি চাইলে শুরুতে একটা আন্ডারস্কোর দিয়ে শুরু করতে পারেন, আন্ডারস্কোর দিয়ে করতে পারেন, শুরু করতে পারেন। এটা হচ্ছে আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার নিয়ম। প্রথম নিয়মটা কি, আপনি আন্ডারস্কোর দিয়ে শুরু করবেন অথবা লেটার দিয়ে শুরু করবেন, যে কোনো একটা দিয়ে শুরু করবেন। তারপরে আমাদের দ্বিতীয় কি আছে, আমরা যদি দ্বিতীয়টা একটু দেখি, আমাদের দ্বিতীয়টা আছে হচ্ছে এ ভেরিয়েবল নেম ক্যান নট স্টার্ট উইথ এ নাম্বার, অর্থাৎ আপনি একটা ভেরিয়েবলের নাম ডিক্লেয়ার করার আগে ওখানে আপনি নাম্বার দিতে পারবেন। যেমন আমি বলি যে 1 অথবা 2, আপনি যাই দেন না কেন আপনি নাম্বার শুরুতে দিতে পারবেন না, ঠিক আছে, এটা একটা রুলস। তৃতীয় রুলস আমাদের কি, যে এ ভেরিয়েবল নেম ক্যান অনলি কন্টেইন আলফানিউমেরিক ক্যারেক্টার অ্যান্ড আন্ডারস্কোর, অর্থাৎ এখানে কি বলতেছে যে আপনি একটা ভেরিয়েবল যখন ডিক্লেয়ার করবেন, সাপোজ আমি এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, ধরেন আমি বলতেছি ম্যাঙ্গো, হ্যাঁ ম্যাঙ্গো। তো আপনি চাইলে একটা ভেরিয়েবল আগে আন্ডারস্কোর দিতে পারেন, এটা আমরা শিখছি, বাট আপনি চাইলে এখানে মাঝখানেও দিতে পারেন আন্ডারস্কোর, এবং মাঝখানে আপনি চাইলে নাম্বারও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে আমরা আমাদের ভেরিয়েবলের নামের ভিতরে আন্ডারস্কোর দিতে পারবো, চাইলে নাম্বারও দিতে পারবো। যেমন আপনার কিছু ভেরিয়েবলের নাম হতে পারে, যে আপনাকে বলা হলো যে ফুডস নেম, হ্যাঁ ফুডস আন্ডারস্কোর নেম। তো আপনি যদি একসাথে এইভাবে দেন যে ফুডস নেম, জিনিসটা কিন্তু দেখতে ভালো দেখে না এবং রিড করা একটু কষ্টকর, তো অনেক সময় রিডও করা যায় না। তো সেক্ষেত্রে আপনি ফুডস আন্ডারস্কোর নেম দিয়ে দিতে পারেন। তো এইভাবে আপনি করতে পারেন, আপনি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারেন। আবার আমি যদি বলি যে সাকিব, ধরেন আপনি একটা ক্লাসে দুটো সাকিব আছে, তো আপনি নাম দিতে পারেন যে সাকিব 1 এবং আমার দিতে পারেন যে সাকিব 2, অর্থাৎ আপনি নাম্বার ইউজ করতে পারবেন ভেরিয়েবলের শেষে, ঠিক আছে, অথবা আন্ডারস্কোর ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই, আন্ডারস্কোর ইউজ করতে পারবেন। তো এইটা গেল আমাদের 3 নম্বর নিয়ম। তো এখন আমরা যাব 4 নম্বর নিয়মে, যে এ ভেরিয়েবলস নেমস আর কেস সেন্সিটিভ, অর্থাৎ আপনাকে অবশ্যই কেস সেন্সিটিভ হিসাবে ভেরিয়েবল নাম ডিক্লেয়ার করতে হবে। যেমন কেস সেন্সিটিভ মধ্যে কি, সবগুলো ছোট হাতের হতে হবে। অর্থাৎ আপনি একটা এরকম ভাবে দিচ্ছেন যে এস দিয়ে সাকিব, এভাবে দিচ্ছেন, এভাবে আপনি দিতে পারবেন না, এটা রং। পাইথন প্রোগ্রামিং এটা ভেরিয়েবল হিসেবে চিহ্নিত করে, বাট বড় হাতের এস দিয়ে শুরু করা যাবে না, এটা স্ট্যান্ডার্ড হচ্ছে। আপনি সবসময় ক্যামেল কেস আগে মানে কেস সেশন দেবে, অর্থাৎ আপনাকে অবশ্যই ছোট হাতে দেওয়া, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, ঠিক আছে। আপনি চাইলে বড় হাতে দিয়ে শুরু করতে পারেন, কোনো সমস্যা নেই, বাট ছোট হাতেরটা হচ্ছে স্ট্যান্ডার্ড। দেন আমি যদি লাস্ট যে আমাদের রুলসটা, সেটা হচ্ছে এ ভেরিয়েবল নেমস ক্যান নট বি এনি অফ পাইথন কিওয়ার্ড,
অর্থাৎ পাইথন কিওয়ার্ড বলতে কি বোঝাচ্ছে যে পাইথনের ভিতরে কিছু বিল্ট ইন নাম আছে, এই নামগুলোকে পাইথন হিসেবে ভেরিয়েবল হিসেবে ইউজ করতে পারবে না। যেমন আপনাকে যদি আমি গত ক্লাসের বিষয়টি দেখাই যে প্রিন্ট, তো প্রিন্ট একটা পাইথন বিল্ড ইন, অর্থাৎ এটা পাইথনের এই নাম, এই ওয়ার্ডটা পাইথন আগের থেকেই কি করা আছে, সংরক্ষণ করে রাখা আছে। সো আপনি এই ধরনের নাম কোনো ভেরিয়েবল হিসেবে ইউজ করতে পারবেন না। যেমন আমি যদি এখানে প্রিন্ট লিখি, তো এটা কিন্তু ভেরিয়েবল হিসেবে সে কাউন্ট করবে না, এটা একটা ফাংশন হিসেবে কাউন্ট করবে। দেখছেন এটা কিন্তু কালারটা কিন্তু ভিন্ন হয়ে গেছে। সো আপনি চাইলে এইভাবে আপনার ভেরিয়েবলের নাম ডিক্লেয়ার করতে পারেন। তো এইভাবে আমরা কি করতে পারি, আমাদের ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করতে পারি। এখন আসেন ভেরিয়েবল এর ভ্যালু অ্যাসাইন করা। আপনারা আপাতত মাথায় রাখেন যে ভেরিয়েবলের ভ্যালু সাধারণত দুই প্রকার হয়। কয় প্রকার হয়? দুই প্রকার। একটা হলো, প্রথমটা যদি আমরা চিন্তা করি যে ফার্স্টটা হলো নাম্বার, হ্যাঁ নাম্বার, এবং দ্বিতীয়টা হলো স্ট্রিং। স্ট্রিং কি, এটা আমরা বিস্তারিত একটা ক্লাস করব। আপাতত মনে রাখবেন স্ট্রিং মানে হচ্ছে আমাদের একটা কোটেশনের ভিতর, সেটা হোক সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন, এটার ভিতর কিছু লিখে, হ্যাঁ লেখেন, ধরেন হ্যালো লিখলেন বা এখানে লিখলেন যে বাই, ঠিক আছে, মানে একটা হচ্ছে নাম্বার, একটা হচ্ছে স্ট্রিং, ঠিক আছে। স্ট্রিং বলতে কি, কোটেশনের ভিতর কোনো কিছু লেখা, এটাকে বলা হয়েছে স্ট্রিং ভেরিয়েবল, মানে স্ট্রিং ভ্যালু। তো আমরা এখানে দেখব যে কিভাবে ভ্যালু অ্যাসাইন করতে হয়। যেমন আমি একটা যদি নাম দিই, যেমন আমি বলি যে ফোর্স নাম দিলাম, ইকুয়াল, এই যে ইকুয়াল, এই ইকুয়ালটা হচ্ছে প্রোগ্রামিং ভাষায় বলা হয়েছে অ্যাসাইন অপারেটর। কি অপারেটর? অ্যাসাইন অপারেটর। অর্থাৎ এটা মানে বোঝায় যে এইটার ডান সাইডে যা আছে সেটা আসলে বাম সাইডে ভেরিয়েবলের ভিতর আছে। যেমন এখানে যদি আমি লিখি 10, দ্যাটস মিন এই ফোর্সের ভিতর কি আছে, 10 আছে। ফোর্সের ভিতর কি আছে, 10 আছে। অর্থাৎ আমার ভেরিয়েবল মানে হচ্ছে একটা পাত্র, এই পাত্রের ভিতরে আমি কোনো একটা ভ্যালু রাখতেছি, ঠিক আছে। তো 10, ঠিক সেম ভাবে আমি যদি এখানে লিখি যে ধরেন রেজাল্ট, ওকে, রেজাল্ট ইকুয়াল টু আমি বললাম যে 5। এই যে স্ট্রিং এর ভিতর দিয়ে, মানে কোটেশনের ভিতর দিয়ে দিয়েছি একটা ওয়ার্ড, তার মানে কি, এটা হচ্ছে আমার স্ট্রিং ভেরিয়েবল, মানে ভ্যালু। তো এখানে লিখতে পারেন যে আই এম ওকে, আপনি এভাবে দিতে পারেন। তো এখন এই রেজাল্টের ভিতরে আছে আই এম ওকে, এই কোর্সের ভিতরে আছে 10। তো এটা কিভাবে দেখবেন, ওই যে আমরা গত ক্লাসে শিখছিলাম যে প্রিন্ট ফাংশন সাহায্যে। তো প্রিন্ট ফাংশন সাহায্যে আমি যদি ফোর্সটাকে দিয়ে দিই এবং আমি আর একটা প্রিন্ট নেব এবং এই প্রিন্টের ভিতরে দিয়ে দিই রেজাল্ট, তাহলে আমরা আউটপুট দেখতে পাবো। তো মাথায় রাখেন যে এই ফোর্স এবং রেজাল্টের ভিতর, রেজাল্ট কিন্তু কোন স্ট্রিং এর ভিতর দিই নাই। দেন আগের ক্লাসে কিন্তু আমি স্ট্রিং এর ভিতর দিয়েছিলাম, কেন? কারণ এটা আমার একটা স্ট্রিং ভ্যালু ছিল সরাসরি, ঠিক আছে। বাট আমার কিন্তু আমি এখন প্রিন্টের ভিতরে কিন্তু স্ট্রিং ভ্যালু দিই নাই, আমি কি দিছি, ভ্যালু দিছি। যখন আমি ভেরিয়েবল দিছি, যখন আমি প্রিন্টের ভিতরে কোন ভেরিয়েবল দেব, তখন আমাকে কোনো প্রকার স্ট্রিং দেওয়ার প্রয়োজন নাই। এখন আমি যদি রান করি, তাহলে আপনারা দেখতে পাবেন যে আমার কিন্তু যে ফোর্সের ভিতর কি আছে, ফোর্সের ভিতর 10 আছে, সেটা প্রিন্ট হয়েছে, এবং রেজাল্টের ভিতর আই এম ওকে আছে, সেটা প্রিন্ট হয়েছে। তো এখন 10 ফোর্সের আর আই এম ওকে রেজাল্টে এটা বোঝার জন্য আপনি চাইলে কি করতে পারেন, একটা কমা দিয়ে এখানে একটা স্ট্রিং দিতে পারেন বোঝার ক্ষেত্রে, যে এটা আমার ফোর্স ভেরিয়েবল এফ এফ, আমি এখানে লিখতেছি ফোর্স ভেরিয়েবল, আর এখানে আমি বলে দিচ্ছি যে এখানে এটা ধরেন রেজাল্ট, হ্যাঁ রেজাল্ট দিয়ে দিলাম মাত্র। তো এখন আমি যদি রান করি, তাহলে আপনি দেখতে পাবেন যে 10 মানে হচ্ছে আমার ফোর্স ভেরিয়েবলের 10, আর রেজাল্ট মানে হচ্ছে আমার আই এম ওকে রেজাল্ট ভেরিয়েবল। তো আপনার চাইলে যে একাধিক প্রিন্ট থাকতে পারে, কোনটা আসলে কোন ভ্যালু রেজাল্ট, এটা দেখার জন্য আপনি এভাবে একটা নাম দিয়ে দিতে পারেন। অবশ্যই সেটা কমার মাধ্যমে দিবেন। তো এই ছিল আমাদের আজকের ক্লাস, দেখা হবে নেক্সট ক্লাসে।